ইস, কতটা গরম পড়ছে, কখন যে ইন্টারভিউ নিতে আসবে। একটু পানি খায়নি, যে গরমে বসছি গলাটা শুকায় গেছে। মনি ম্যাডাম, একটু পানি দিবেন খাওয়ার জন্য? কি পানি? দেখ, সরি, আমার খাবার পানি আমি তোকে দিতে পারবো না। কেন, কি হয়েছে? তুই কি জানোস এই পানি বোতলের দাম কত? তোর এই দুটো ময়লা হাত দিয়ে যদি আমার পানি বোতলটা ধরোস, তাহলে তো আমার বোতলটা ময়লা হয়ে যাবে। আরে, আমি পানির বোতলে হাত দিলে পানির বোতল ময়লা হয়ে যাইবো মানে? আমি তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, যদি পানির বোতল ময়লা হয়ে যায় তাহলে আমি পরিষ্কার করে দেব। আরে এই দিকে আশেপাশে তো পানির দোকান কোথাও আমি দেখতেছি না। আমি যদি দূরে পানি আনতে যাই তাহলে আমার ইন্টারভিউতে লেট হয়ে যাবে, পরে আমার চাকরি হইব না। তো একটু পানি খাইতে দাও। তুমি তো দেখতেছো বাহিরে কত গরম, আমার গলাটা না শুকিয়ে গেছে গা। তুই কি আমার কথা বুঝতে পারোস নাই? আমি তোকে বলছি আমার এই পানি বোতল আমি তোকে দিব না। আচ্ছা ঠিক আছে, তোকে আমি এক সপ্তাহে পানি দিতে পারি। তুই এক কাজ কর, তোর হাত দুটো এখানে আন, আমি এখান থেকে পানি ঢেলে দিই, তুই পানিগুলো পান কর। কি? এভাবে আমি কিভাবে পানি খাবো? তুই কি পানি খাইতে চাস নাকি খাইতে চাস না, আগে এটা বল। আচ্ছা ঠিক আছে, গলা শুকিয়ে গেছে। আচ্ছা দাঁড়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেওয়ার কোনো দরকার নেই। আর তোর কপালটা আজকে অনেক ভালো যে আমি তোকে পানি খাইতে দিছি। আর তা না হলে তোদের মতন ছোট লোককে আমার পাশে ঘিসতেই দেই না আমি। এই, তুই তোর চেহারাটা আয়নাতে দেখছস? তুই কি মনে করে এত বড় একটা নার্সারিতে ইন্টারভিউ দিতে আসছস? আর তুই কিন্তু ভালো করে জানোস তোকে এখানে জব দেবে না। আর এই নার্সারির বস তোকে যদি এই অবস্থায় দেখে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে এই নার্সারি থেকে। আর আমার মনে হয় কি জানোস, বস তোকে বের করে দেওয়ার আগে তুই এখান থেকে সুন্দর করে চলে যা। আর বাই দ্য ওয়ে, তুই যদি তাও যেতে না চাস না, তাহলে বস ইসলাম কি বলবো জানোস? তুই আমার সাথে বেয়াদবি করছস। আর এই কথা শুনে বস তো তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, তাই না? তো তোর ভালোর জন্য বলতেছি, এখান থেকে চলে যা। নিজের আর কতই অপমান করাবি। কি ব্যাপার, সত্যি কথা বলছি না আমি? তোর অপমান হওয়ার আগে তুই এখান থেকে চলে যা। কি ব্যাপার, যাস না কেন? যা, ছোট লোকের বাচ্চা। এই নার্সারিতে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য, যত সব। হাই নয়ন। হাই মনি। অভিনন্দন নয়ন, তুমি নাকি আর্মিতে ইন্টারভিউ দিয়েছিলে, সেখানে তোমার জব পুরো পাক্কা হয়ে গেছে, তুমি জয়েন করে ফেলছো। তো কই, তুমি তো মিষ্টি খাওয়াইলে না আমারে? আরে পাগলি, তুমি মিষ্টি খাবা? আমরা তো মিষ্টি আনছিলাম, সব শেষ হয়ে গেছে। দাঁড়াও, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি মিষ্টি কিনা খাও। এই নাও। আচ্ছা দাও। আরে নয়ন, এটা কোন ধরনের বেয়াদবি? কি বললা? এটা বিয়াদবি? তুমি কিন্তু ভালো করে আমাকে চিনো, আমি তোমাদের থেকে অনেক বড় লোক। আর বাই দ্য ওয়ে, তোমার হাতের সাথে যদি আমার হাত স্পর্শ হয়ে যায় না, তাহলে আমার হাত নোংরা হয়ে যাবে। আরে নয়ন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার সাথে আমি ছোটবেলা থেকে পরিচিত, একসাথে চলাফেরা করছি। আর তুমি কি না এখন গরিব বড় লোক এইসব যাচাই করতেছো? বাই দ্য ওয়ে মনি, তোমার এখন মনে হচ্ছে আমি তোমার সাথে বড় লোক গরিব যাচাই করতেছি? যখন তুমি সবার সাথে করো তখন? মানে কি বলতে চাচ্ছ নয়ন তুমি আমাকে? কেন মনে নেই সকালবেলা যে তুমি ইন্টারভিউ দিতে একটা নার্সারিতে গেছিলা, একটা ছেলে তোমার পাশে বসছিল, সে তোমার কাছে কি চাইছিল? তোমার কাছে ও একটু পানি খাইতে চাইছিল, তুমি তার সাথে কি ব্যবহারটা করছিলা? তার সাথে বড়লোক গরিবে যাচাই করছিলা। তার অন্যায়টা কি ছিল? তোমার থেকে পানি চাইছিল, এটাই তার অন্যায়। মনি, তুমি ভালো করে জানো পানির অপর নাম জীবন। একটা মানুষকে পানি খাওয়ালে অনেক সোয়াব হয়। কেন তুমি দেখো না, আমাদের বাংলাদেশে যখন ইজতেমা শুরু হয় তখন কত মানুষ ফ্রিতে পানি খাওয়ায় একটু সোয়াব পাওয়ার জন্য। আর আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে যে আমার এক বান্ধবী, সে একটু পানির জন্য মানুষের সাথে কি অহংকারটাই না করলো। তোমাকে আমার বান্ধবী বলতে আমার ঘৃণা লাগতেছে। আমি জানি না আন্টি আঙ্কেল তোমাকে কিভাবে মানুষ করছে। শোনো, আজকের পথে কখনো তুমি আমার সাথে যোগাযোগ রাখবে না, ঠিক আছে? আমার সামনে তো এখনই চলে যাও তুমি। কিন্তু নয়ন, তুমি এই বিষয়টা কিভাবে জানো? আমি কিভাবে জানি? ওই ছেলেটা আমার এক বন্ধুর ছোট ভাই ছিল। আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে যে আমার এক বান্ধবী এতটা অহংকারী। দেখো নয়ন, এমন কিছু না, তুমি যেটা ভাবতেছো। চুপ থাকো তো মনি, আর একটা কথা বলবা না, যাও তো সামনে থেকে যাও। বন্ধুরা, পানির অপর নাম জীবনের আমরা সবাই জানি, তাই কেউ আপনার কাছে পানি খাইতে চাইলে অবশ্যই তাকে পানি খাওয়াবেন। এবং কি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।